हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তা আমরা কর্মবন্ধন সম্বন্ধে গীতাতে ভগবান কি বলছেন, কি বলেছেন নিজের মুখে ভগবান, যে কর্মবন্ধন কাকে বলে সে সম্বন্ধে একটু পড়ছি। কর্মবন্ধন হচ্ছে যে এই জড়জগতে প্রতিটা জীব বিভিন্ন প্রকার কর্ম করে, তার কামনা বাসনা অনুযায়ী কর্ম করে থাকে। হ্যাঁ, প্রতিটা জীব কর্ম করে, তাছাড়া সে থাকতে পারবে না। এবং সেই প্রতিটা কর্মের একটা করে ফল প্রসব হয়, সে খারাপ হোক আর ভালো হোক। যে চুরি করছে তার সেই চোরের একজনের একরকম ফল হচ্ছে, আজ জড়জগতে ভালো কাজ করছে, বিভিন্ন রকম সৎ কাজ করছে, তারও একরকম ফল প্রসব হচ্ছে। তো এই ফল দুটোই সেকে ভোগ করতে হচ্ছে। যে ভালো কাজ করছে সেও ফল ভোগ করবে, যে চুরি করছে সেও ফল ভোগ করবে। এবং এই কর্ম অনুযায়ী সে বারবার জড় শরীর ধারণ করবে। ভালো সৎ পথে রোজগার করেছে, চাকরি করেছে বা ভালো ব্যবসা বাণিজ্য করেছে, চারানায় এনে আটানায় বিক্রি করেছে, এই চারানায় এনে আটানায় বিক্রি করার ফলেও তাকে তার একটা ফল হয়েছে এবং সেটা সে ইন্দ্রিয় তৃপ্তি করে ভোগ করেছে। তারও জন্য একটা তাকে ফল ভোগ করতে হবে, এবং তারও জন্য সেই কর্মের জন্য তাকে নতুন একটি শরীর ধারণ করতে হবে, এবং নতুন কর্মের একটা নতুন শরীর এবং নতুন কর্ম করে এবং ওইসব কর্মফল তাকে ভোগ করে আবার জন্ম নিতে হবে। সুতরাং তাকে জন্ম নিতেই হবে, সে ভালো কর্ম করুক আর খারাপ কর্ম করুক। তো এইরকম জড়জগতে চলতেই থাকবে। এটাকে বলা হয় কর্মবন্ধন, এটাকে বলা হচ্ছে কর্মবন্ধন। তো এই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে একটা কথা বলেছেন, যে অর্জুন তুমি কর্মবন্ধন থেকে মুক্ত পাও, তা নাহলে কিন্তু বিপদ। যখন অর্জুন বলেছিল আমি এইসব যুদ্ধ করবো না, আমি বনে চলে যাবো, ভিক্ষা করবো, তখন ভগবান তাকে বোঝায় তুমি ক্ষত্রিয়, তোমাকে স্বধর্ম মেনটেন করতে হবে, তোমার সেই স্বধর্মের কর্ম করতে হবে। তখন অর্জুন ভগবানকে বলে যে প্রভু তুমি বলছো যে সব থেকে শ্রেষ্ঠ বুদ্ধিযোগ, তাহলে তুমি কেন এই যুদ্ধের জন্য আমাকে উৎসাহিত করছো? তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে আপনি বলছেন বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, তাহলে কেন ভগবান আপনি এই ভয়ঙ্কর যুদ্ধে নিযুক্ত করছেন আমাকে? উত্তরে ভগবান বলেন যে কর্ম ত্যাগ করে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। অনেকে মনে করে আমি সাধু হয়ে গেছি, সন্ন্যাসী হয়ে গেছে, মঠে আশ্রমে বসে আছি, হ্যাঁ সবাই দান দিয়ে যাবে, দক্ষিণা দিয়ে যাবে, তাতে আমি সুন্দর আমার সমস্ত প্রয়োজনগুলো মিটে যাবে। কিন্তু তার ফলে সে কী হবে? তার ভোগ বাসনাটা বৃদ্ধি পাবে এবং তার কামনা বৃদ্ধি পাবে। সেই জন্য ভগবান বলছে যে কর্ম ত্যাগ করে কর্মবন্ধন থেকে তুমি মুক্তি পাবে না। ভগবান বললেন কর্ম ত্যাগ করে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা অত্যন্ত কঠিন। জোর করে কর্ম ত্যাগ করা অসম্ভব। হ্যাঁ, যারা বাইরে কর্ম ত্যাগের ভান করে তারা অন্তরে ভোগ সুখের আকাঙ্ক্ষা করে, এবং তারা হচ্ছে একরকম যারা কর্মত্যাগ করে সাধু হয়ে বসে আছে তারা ভণ্ড, মানে ভগবান এখানে বলছে তারা হচ্ছে ভণ্ড। এর চেয়ে কর্ম করাই শ্রেয়। কর্ম তোমাকে করতেই হবে, সে তুমি সাধু হও আর অসাধু হও। কিন্তু সাধুরা কীভাবে বলছে কর্মটা কীভাবে করতে হবে? যে কর্ম করা উচিত যজ্ঞার্থে। মানে ভগবান বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করা উচিত, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। এবং এই যজ্ঞের ফলে দেবদেবীরা সন্তুষ্ট হবে, এবং তার ফলে কি হবে? বৃষ্টি হবে, এবং তাদের নিকট থেকে আমরা বৃষ্টি পাবো, শস্য প্রভৃতি আমাদের বাঞ্ছিত দ্রব্যাদি লাভ করব, এবং মানব সমাজ সমৃদ্ধ হবে। তো ভগবানের প্রীতিবিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করলে কী হবে? ইন্দ্রদেব বৃষ্টি দেবে, সূর্যদেব আলো দেবে, চন্দ্রদেব আলো দেবে। চন্দ্রদেব যদি আলো দেয় তাহলে ফসল পুষ্ট হবে, রসে ভর্তি হবে, সূর্যদেবের জন্য পরিপক্ক হবে। ইন্দ্রদেব বৃষ্টি দিলে সেই গাছ পৃথিবী থেকে, মানে পৃথিবী মা থেকে সে রস শোষণ করবে। তো এই জন্য দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য তোমাকে কর্ম করতে হবে। কিন্তু সে কর্মটা কিভাবে, তারপরে কি করতে হবে? এবং এই যে আহার্য বস্তুগুলো যেগুলো হবে, ভগবানকে এই বস্তুগুলো নিবেদন করে তার প্রসাদ ভোজন করতে হবে। এবং
প্রসাদ ভোজন করা উচিত, এবং যার ফলে এবং সে যেটা যদি না করে সেটা হচ্ছে চোর, এবং তার ফলে সে কী হবে, ভোগ তৃপ্তির জন্য কর্ম করবে এবং তার ফলে ইন্দ্রিয় ভোগের জন্য জীবন ব্যর্থ। এই একটা কর্মবন্ধনে সে আটকাবে। যদি আমি নিজের জন্য রান্না করলাম, মার্কেটিং করলাম, সবজি রান্না করলাম, বিভিন্ন রকম ফলমূল আদি গ্রহণ করে খেয়ে ফেললাম, তো এইটা হবে কি না, নিজের ভোগ তৃপ্তির জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এবং এর একটা ফল এর জন্য আমাকে ভোগ করতে হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 3য় অধ্যায় বলেছেন যে যজ্ঞার্থে অসীর্ণ সন্ত মুষ্যন্তি সর্বকিলিবস্য ভুজ্যতে অঘম পাপ য পশ্যন্তি আত্মকারম। হে অর্জুন, যজ্ঞ সাধনের করিয়েই অন্ন যেবা খায়, মুক্তির পথেতে চলে পাপ নাহি হয়। তার যেবা অন্ন পাক নিজ স্বার্থ করে, পাপের বোঝা ক্রমে বাড়ে, দুঃখ ভোগ করে। হ্যাঁ, সুতরাং ভগবান বলছেন ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাশিষ্ট অন্নাদি গ্রহণ করে। মানে যজ্ঞের ফলে যে অন্নটা উৎপাদন হয়েছে সেই অন্নটা ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করে ভক্তরা, যার জন্য তারা সমস্ত পাপ থেকে মুক্ত। এবং যারা কেবল স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে মানে রান্না করে খায়, তারা কেবল পাপই ভোজন করে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ এটা গীতাতে নিজের মুখে বলেছে যে কর্ম তোমাকে করতে হবে, সেই কর্মের ফলে দেবতারা সন্তুষ্ট হবে, এবং দেবতারা সন্তুষ্ট হয়ে তারা বিভিন্ন ফল মূল আদি বৃষ্টি দান করবে, সেইটা নিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে। সেই নিবেদন করা প্রসাদ আমাদের খেতে হবে, তবে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, এবং এটা যারা না করে তারা কি হয় না, বিভিন্নভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয়, এবং এই পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য তারা কি করে, তাদের বিভিন্ন কাম সৃষ্টি হয় এবং পাপ কর্মে প্রবৃত্ত হয়, এবং তারা বিভিন্ন কাম। আচ্ছা, তার উত্তরে ভগবান বললেন, অর্জুন জিজ্ঞেস করলেন যে কেন মানুষ পাপ কর্মে লিপ্ত হয়, যে পাপ কর্ম হচ্ছে তার কর্মের জন্য মানুষ পাপ কর্মে লিপ্ত হয়। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কাম হচ্ছে এর কারণ। চির অতৃপ্ত কাম জীব শুদ্ধ চেতনায় আবৃত করে তাকে বিমোহিত করে। ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে দুর্জয় শত্রু কামকে বিনষ্ট করে পুনরায় শুদ্ধ চেতনা লাভ করা যায়। সুতরাং এখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে তাহলে এই পাপ কর্মগুলো মানুষ করে কেন? তো ভগবান বলে এর একমাত্র কারণ হচ্ছে কাম। কামের ফলে তার ইন্দ্রিয়গুলোকে সে সংযম করতে পারে না, কারণ সে ভক্তিযোগ কী সে সেটা জানে না। আর আমাদের ভগবত ভক্তরা কি করে না, যজ্ঞাস্থিত অন্ন গ্রহণ করে, ভগবান সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, নিজের জন্য কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে না। সুতরাং তারা ভক্তি যোগের মাধ্যমে জীবনযাপন করে। সুতরাং এই ভক্তি যোগের জন্য জীবনযাপন করার ফলে এই দুর্জন, এই শত্রু, মানুষের শত্রু যে কাম, একে সহজেই জয় করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে।